চট্টগ্রামে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। নতুন আলু 50 থেকে 55, বেগুন 40 এবং শিম 60 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনো চড়া মুরগির দাম। মুরগির দাম তো বাড়তি। এখন গত সপ্তাহে আমরা ব্রয়লার মুরগি বিক্রি করেছিলাম 195-200 টাকা। এই সপ্তাহে 210 টাকা বিক্রি করতে হচ্ছে। সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি করেছিলাম আমরা 320-30 এরকম। এই সপ্তাহে এসে 360 টাকা বিক্রি করতে হচ্ছে। দেশি মুরগি আমরা গত সপ্তাহে 570-80, এই সপ্তাহে 600 টাকা বিক্রি করতে হচ্ছে। তুলনামূলক আগের থেকে অনেক কম। আগে যে সবজি আপনার নতুন আলু 120 টাকা 100 টাকা ছিল, এখন 50-60 টাকা নতুন আলু। ভোলার বাজারেও কমেছে শীতকালীন সবজির দাম। এখনো চড়া আলু, রসুন, টমেটো, তেল সহ মাছ মাংসের দাম। বাজারে খোলা সয়াবিন তেল মিললেও সংকট দেখা দিয়েছে বোতলজাত তেলের। অন্যদিকে কেজিতে 5 টাকা হারে বেড়েছে সব ধরনের মিনিকেট চালের দাম। এদিকে ময়মনসিংহের বাজারে মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজারে গলদা চিংড়ি 700 থেকে 750, পাবদা 280 থেকে 350, রুই 350 থেকে 450 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজিতে 20-30 টাকা বেশি যাচ্ছে। বেশি তো এটা 350 যাচ্ছে। এটা ওই পাশে আপনার পাইলাম হচ্ছে 270 করে। এখানে আবার দাম অনেকটা বেশি। তো শীত স্থিতিশীল আছে, কারণ শীত যেহেতু সেহেতু মাছের চাহিদা বেশি। পাবদা মাছ কিন্তু মানে 280 টাকা কেজিতে আর গলদা চিংড়ি 700 টাকা করে বেশি, 750 টাকা এরকম বেশি। হরিণা বেশি 650-600। জয়পুরহাটে গেল সপ্তাহের তুলনায় কেজিতে 40 টাকা বেড়ে সোনালী মুরগি 320 আর ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকায়। গরুর মাংস কেজি 700 এবং খাসি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। খাসির মাংস তো হাতে দেওয়া যায় না, গরুর মাংসের একই অবস্থা। ব্রয়লার মুরগি প্রতি কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে এবং সোনালী মুরগি 40 টাকা। নওগাঁতেও বেড়েছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা বেড়েছে। আর খুচরা বাজারে প্রতি কেজি চালে প্রকারভেদে 4 থেকে 6 টাকা বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন ও নিম্ন মধ্য আয়ের মানুষ। সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের মজুদ বিরোধী অভিযান দরকার বলছেন সংশ্লিষ্টরা। গরিবেরা আয়সা মানে 400 টাকা দিন, 1 কেজি চালের দাম হলে 80 টাকা, তাহলে ওরা চলবে কিভাবে গরিব গুনারা? আমাদের কাছে যারা নিম্ন পর্যায়ে আয়ের মানুষ যারা কিনতে আসছে, তারা আমাদের কাছে বলছে প্রতিদিন কীভাবে চালের দাম বাড়ে। চালের দাম আসলে অনেক বেশি হয়ে গেছে, যা আমরা শ্রমিক অনেক কষ্টে আছে। নিম্ন মধ্য আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।